বন্ধুরা, নবম শ্রেণীর অধ্যায়ের মধ্যে আজ আমরা করব লগারিদম। লগারিদম খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমাদের নবম শ্রেণীর জন্য। আমরা লগারিদমের বিভিন্ন অঙ্ক বিস্তারিতভাবে করব এবং সূত্রগুলো ভালোভাবে বুঝব এবং সেগুলো প্রমাণও করব। ঠিক আছে, তোমরা ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। লগারিদম খুব সহজ একটা অধ্যায়, এর মধ্যে জটিলতা কিছু নেই। আমরা আগে প্রথমে এর ডেফিনেশনটা বুঝে নিই। খুব সহজ ডেফিনেশন, কিচ্ছু জটিলতা নেই। তারপর আমরা এর বিভিন্ন সূত্রগুলো শিখব এবং সেগুলোর প্রমাণও আমরা করব। ওকে, তো প্রথমে লগারিদমের সূত্রটা আমরা একটা শিখে নিই। আচ্ছা, মানে লগারিদমের যেটা ডেফিনেশন দেখো, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, যেখানে কি কি রয়েছে, a গ্রেটার দেন 0, a হচ্ছে নট ইকুয়াল টু 1, গ্রেটার দেন 0, আর m হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। ঠিক আছে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 আর m গ্রেটার দেন 0 হলে আমরা বলবো কি, x কে কি বলা হবে, আমি এটা লিখে দিচ্ছি। x কে a নিধানের সাপেক্ষে ঠিক আছে m সংখ্যাটির লগারিদম বলে। ঠিক আছে, এটা কিভাবে লেখা হয়, a টু দি পাওয়ার x যদি m হলে লেখা হয় কিভাবে, log m টু দ্য বেস a ইজ ইকুয়াল টু x। ঠিক আছে, আবার কিভাবে বললাম, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি m হয় তাহলে কিভাবে লেখা হবে, log log m টু দ্য বেস a ইজ ইকুয়াল টু x। অর্থাৎ এখানে বলছে কি, x কে কি বলা হবে, a নিধানের সাপেক্ষে, a হচ্ছে নিধান বা বেস। ঠিক আছে, এই নিধানের সাপেক্ষে m সংখ্যাটির লগারিদম হয়ে গেল আমাদের x। যেমন এক্সাম্পল ধরা যাক, যেমন ধরো 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু আমাদের কত হয়, 8, তাই তো। তাহলে আমরা লগারিদম হিসেবে কি লিখব, লগারিদম কার, 8 এর লগারিদম, এখানে 2 বেস আছে, এখানেও 2 বেস আছে, এটা হয়ে যাবে আমাদের 3। এটা হচ্ছে আমাদের লেখার পদ্ধতি। দেখো কিভাবে, এরকমভাবে লিখব, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 8, 2 টু দি পাওয়ার 3 এটা হয়ে যাবে 8। বুঝতে পেরেছো? নেক্সট আরেকটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, যেমন ধরো 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। তাহলে লগারিদম হিসেবে আমরা কিভাবে লিখব, লগারিদম কার, 16 লগারিদম বেস 2, এইটা হয়ে যাবে আমাদের 4। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, সাথে লিখতে কিভাবে হবে, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 16। ওকে, নেক্সট 3 নম্বর যদি আমরা করি, 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 27। তাহলে আমরা এখান থেকে কিভাবে লিখতে পারবো, লগ অফ 27 টু দ্য বেস 3, এই বেস 3, এখানে বেস 3, তাহলে উত্তর কত হবে, এই মাথারটা 3। তাহলে লেখাটা বুঝতেই পারছি, 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 27। এরকম যদি আমরা 5 স্কোয়ার মানে কত জানি, 25, তাহলে আমরা কি লিখতে পারবো, লগ অফ 25 টু দ্য বেস 5 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2। ওকে, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 25। এই হয়ে গেল আমাদের লগারিদমের সূত্র। সবসময় মনে রাখবে কি, লেখার সবসময় কিভাবে মনে রাখবে, এইটা যে a টু দি পাওয়ার x সবসময় হবে a টু দি বেস টু দি পাওয়ার, এই ডান দিকটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের m। এইটা হয়ে গেল আমাদের লগারিদম। আমরা নেগেটিভ হিসেবেও দেখতে পারি, যেমন ধরো 2 টু দি পাওয়ার -3 কত হয়, 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1/8, তাই তো। তাহলে 2 টু দি পাওয়ার -3 হচ্ছে 1/8। তাহলে লগারিদম কার হবে, 1/8 এর লগারিদম হবে, কোন বেসের সাপেক্ষে, 2 বেসের সাপেক্ষে। উত্তর কত হবে, -3।
এইরকম বিভিন্ন রকম আমরা করতে পারি। যেমন 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/27। তাহলে সুতরাং লগারিদম 1/27, ঠিক আছে। কার বেস? এই যে 3 বেস। তাহলে উত্তর কত হবে? -3। এইটা হয়ে গেল আমাদের অঙ্ক। এরকম আরও বিভিন্ন রকম অঙ্ক করতে পারি। যেমন দেখো, আমরা একটা অঙ্ক দিতে পারি 3 10 টু দি পাওয়ার -3। এটা মানে কত হয়? এটা হয়ে যায় 1/10 টু দি পাওয়ার 3। তাহলে 1/1000 অর্থাৎ হয়ে যাবে 0.001। এইটা তাহলে আমরা কি লিখব? লগারিদম অফ কার 0.001। এখানে বেসটা কি 10 বেস, এটা হয়ে যাচ্ছে -3। এরকমভাবে আমরা কিন্তু বিষয়টাকে বুঝব। এইবার এই লগারিদম সম্পর্কিত কয়েকটা নিয়ম আমাদের একটু জেনে নিতে হবে। যেমন প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে নিধানের উল্লেখ না থাকলে লগারিদমের কোনো মানে নেই। নিধানের উল্লেখ যদি না থাকে তাহলে কিন্তু লগারিদম কোনো উল্লেখ করা যাবে না। যেমন ধরো log m লগারিদম অফ 3, মনে করো লগারিদম অফ ধর 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে কত হবে? লগারিদম অফ 8 টু দ্য বেস 2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 3, ঠিক আছে। এবার যদি এই বেস না থাকে, যদি বেসের উল্লেখ না থাকে, তাহলে কার পাওয়ার 3 কি করে বুঝবো? 8 কি করে বুঝবো? ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের এই বেসের উল্লেখ না থাকলে কিন্তু আমরা কিভাবে করতে পারবো না। যেমন ধরো কোনো সামথিং টু দি পাওয়ার 3, এটা তো আমার মানেই দাঁড়াচ্ছে না। এখানে যদি 2 থাকে 2 কিউব ইজ ইকুয়াল টু 8 হতে পারে, আর যদি এখানে 3 থাকে তাহলে 3 কিউব 27 হবে। তাহলে যদি বেসটা না দেওয়া থাকে তাহলে তার পাওয়ার কত হবে সেরকম উল্লেখ কিছু করা যাবে না। তাই বেসের উল্লেখ কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। আরেকটা আছে ভিন্ন ভিন্ন নিধানের সাপেক্ষে একই সংখ্যার লগারিদমের মান ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন বেসের সাপেক্ষে, ঠিক আছে। যদি আলাদা আলাদা বেস দেওয়া থাকে সেই বেসের সাপেক্ষে কিন্তু লগারিদমের মান কিন্তু আলাদা হয়। যেমন আমরা এক্সাম্পল নিতে পারি 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 64, ঠিক আছে। এইটা তাহলে কি লিখতে পারবো? লগারিদম অফ 64 টু দ্য বেস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। আবার 4 কিউব হচ্ছে 64, তাই তো। তাহলে এখানে কি হয়ে যাবে? এখান থেকে আমরা এটা পেলাম, এখান থেকে কি পেলাম? 64 4 বেসের 3 হয়ে গেল। আচ্ছা, আবার কি 8 স্কোয়ারও হচ্ছে 64, তাই তো। তাহলে লগারিদম অফ 64 টু দ্য বেস 8 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2, তাই তো। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে বেস, এখানে কিন্তু সংখ্যাগুলো আলাদা, সংখ্যাগুলো 64 সবই হচ্ছে সেম। তাহলে এর বেস হচ্ছে 2 হলে উত্তর 6, এর যদি বেস হয় তাহলে উত্তর হয়ে যাবে 3, এর যদি বেস 8 হয়ে যায় তাহলে উত্তর হয়ে যাবে 2, ঠিক আছে। তাহলে সংখ্যা যদি একই হয় তাহলে যদি বেস আলাদা হয়ে যায় তাহলে লগারিদমের মানও কিন্তু আমাদের আলাদা হয়ে যায়। এটা কিন্তু তোমরা বুঝলে, এটা কিন্তু লিখে নেবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার লগারিদমের মান অবাস্তব। ঋণাত্মক সংখ্যার লগারিদমের মান অবাস্তব। যেমন ধরো 2 টু দি পাওয়ার, মনে করা যাক ঋণাত্মক সংখ্যা মাইনাস ক্যাপিটাল এ বেস এ, এটা হচ্ছে এম ধরা যাক সাপোজ। তাহলে মাইনাস এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, ঠিক আছে। এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, ই হচ্ছে গ্রেটার দ্যান 0, এ নট ইকুয়াল টু 1, আর এমও হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 0। তাহলে একটা ধনাত্মক সংখ্যা তার ধনাত্মক পাওয়ার, এটা কখনো ঋণাত্মক হবার কোনো সম্ভাবনাই নেই। ধনাত্মক সংখ্যাতে ধনাত্মক পাওয়ার, এর মান নেগেটিভ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম। তাহলে কোনো সংখ্যার লগারিদমের মান কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যার কিন্তু লগারিদমের মান কিন্তু এভাবে হয় না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট
এবার আমরা একটা জিনিস দেখি, একটা জিনিস খেয়াল করো, যে সেটা হচ্ছে আমাদের দেখো বলছে প্রশ্নতে যে ধনাত্মক কোনো ধনাত্মক নিধান মানে এটা হচ্ছে ধনাত্মক হলে 1 লগারিদমের মান সর্বাপেক্ষা 0 হবে। যদি আমাদের বেসটা 1 এ হয়ে যায়, যদি বেসটা আমাদের এ হয়, এটা হচ্ছে আমাদের ধনাত্মক। ঠিক আছে, আমাদের যদি বেসটা ধনাত্মক হয়ে যায় তাহলে আমরা কি করব, যে 1 সংখ্যার লগারিদমের মান কিন্তু 0 হবে। তো যদি মনে করা যাক বেসটা 2 হলো 1, সেটাও 0 হয়ে যাবে। যদি বেস 3 হয় তাহলে এটাও 0 হয়ে যাবে। যদি বেস 5 হয় তাহলেও 0 হবে। বেসটা যা হোক না কেন ধনাত্মক সংখ্যা তো অবশ্যই হবে। বেসটা তো আমরা ঋণাত্মক নিয়ে কোনো রকম কাজ করছি না, ফলে বলারও কোনো মানে হয় না। ধনাত্মক যদি হয় তাহলে 1 সংখ্যার লগারিদম সর্বাপেক্ষা 0 হবে। কারণ দেখো নাও 2 টু দি পাওয়ার 0 কত হয়, 1 হয়। এখান থেকে 3 টু দি পাওয়ার 0 1ই হয়, 5 টু দি পাওয়ার 0 1ই হয়। এরকম তো সবসময় হয়। 6 টু দি পাওয়ার 0 1ই হয়। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো 1 টু দ্য বেস 6 ইকুয়াল টু 0ই হবে। তাহলে সেই জন্য কোনো যদি নিধানের সাপেক্ষে যে কোনো নিধান তুমি নিতে পারো, যে কোনো সংখ্যা নির্ধারণ নিতে পারো, 1 সংখ্যার লগারিদমের মান কিন্তু সর্বাপেক্ষা সবসময় হচ্ছে 0 হবে। আচ্ছা, এবার যদি কোনো ধনাত্মক নিধান যদি তোমাকে দেওয়া হয়ে থাকে তাহলে এ টু দ্য বেস এ সবসময় 1 হয়। যেমন 5 টু দ্য বেস 5 1 হয়ে যাবে, log 2 টু দ্য বেস 2 1 হয়ে যাবে, log 3 টু দ্য বেস 3 এটাও 1 হয়ে যাবে। এরকম এখান থেকে কী করে পাচ্ছি, এ টু দি পাওয়ার এ মানে এই হচ্ছে, জানি আমরা। 5 টু দি পাওয়ার 1 কত হয়ে যায়, 5ই হয়ে যায়। 2 টু দি পাওয়ার 1 সেটা কত হয়ে যায়, 2ই হয়ে যায়। এখান থেকে কত পাবো, 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। সেই জন্যই বলা হয়েছে যদি ধনাত্মক নিধান থাকে, ঠিক আছে, নিধান ধনাত্মকই হবে, তাহলে সেই এ বেসে লগারিদম এ টু দ্য বেস এ ইকুয়াল টু সবসময় কিন্তু 1 হবে। তাহলে এই হয়ে গেল আমাদের মূলত লগারিদম। এবার আমরা লগারিদম সম্পর্কিত কয়েকটি সূত্র নিয়ে পরপর আলোচনা করব। লগারিদম সম্পর্কিত বিভিন্ন সূত্র নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম যে সূত্রটা আমাদের হচ্ছে সেটা আমরা দেখি। সূত্র 1, এখানে বলছে লগারিদম অফ এম এন টু দ্য বেস এ, এটা হয়ে যাচ্ছে লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। ঠিক আছে, এখানে সম্বন্ধে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এম গ্রেটার দেন 0 হবে, এন গ্রেটার দেন 0 হবে, এ গ্রেটার দেন 0 হবে, এ নট ইকুয়াল টু 1 হবে। এই সমস্ত বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি। তাহলে এন যে কোনো আরও আস্তে আস্তে অনেক কিছু আসবো আমরা পরে, তখন আমরা দেখে নেব। এই সূত্রের ক্ষেত্রে এইগুলো কিন্তু বলা হয়েছে, এম গ্রেটার দেন 0, এন গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1 হচ্ছে। তেমন এক্সাম্পল আমরা আগে একটু বুঝে নিই। যেমন ধরো লগারিদম 3 ইন্টু 5 টু দ্য বেস 2, তাহলে কত হয়ে যাচ্ছে, লগ 3 বেস 2 প্লাস লগ 5 বেস 2। লগ 3 বেস 2, দেখো 3 আর 5 গুণ করা হয়েছে, তাই তো, 3 আর 5 যেহেতু গুণ হয়েছে তাহলে যোগ হয়ে গেল। বেসটা কিন্তু সেমই থাকবে, বেস নড়বে না। তাহলে log 3 বেস 2 প্লাস log 5 বেস 2, এক্সাম্পল 1 হয়ে গেল। এক্সাম্পল 2 যদি হয়, মনে করো 5 ইন্টু 7, মনে করো 3, তাহলে log of 5 টু দ্য বেস 3, log 7 টু দ্য বেস 3 হয়ে যাবে। ওকে, এইরকম। তো আরও দিতে পারি আমরা, যদি আমাদের এক্সটেনশন রূপ আছে এটার একটা, যেমন হচ্ছে লগারিদম এম এন পি টু দ্য বেস এ, এটা কেমন হয়ে যাবে, লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ প্লাস লগ পি টু দ্য বেস এ। ঠিক আছে, এইটা আমরা কিভাবে করতে পারি, যেমন এক্সাম্পল এরকম নিতে পারি, লগ অফ 2 ইন্টু 3 ইন্টু 5 টু দ্য বেস মনে করো 7, এখানে কি নিতে পারি, লগ 2 বেস 7 প্লাস লগ 3 বেস 7 প্লাস
লগ 5 বেস 7। দেখো বেসগুলো সবই 7 7 7-এ চলে যাচ্ছে, গুণ যেগুলো থাকবে তার উপরে লগারিদম অ্যাপ্লাই হচ্ছে আর প্লাস। যদি আরও বেশি থাকে তাহলে আরও প্লাস হতে 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 যাবে, এই রকম। তো এরকম আমরা করব, আমরা শেষেরটাও পরে দেখব। আমরা এটাকে তাহলে প্রমাণ করি প্রথমে। আমাদের এটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণের জন্য আমরা যেটা প্রথমেই করব, লগারিদম m বেস a এটাকে x ধরে নিচ্ছি, আর আমরা লগারিদম n বেস a এটাকে আমরা y ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে, a টু দি পাওয়ার x ইজ ইকাল টু m হবে, আর এখান থেকে আমরা পেয়ে যাব a টু দি পাওয়ার y ইজ ইকাল টু n হয়ে যাবে। এটা 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটা 2 নম্বর দিয়ে দিচ্ছি। এবার আমরা শুরু করব কি করে, আমরা জানি নাও a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y যদি গুণ করা হয় 1 আর 2 তাহলে কত হয়ে যাচ্ছে mn, और a টু দি পাওয়ার x প্লাস y mn হয়ে যাবে। ঠিক আছে, mn হয়ে গেল। তাহলে দেখো লগারিদমের সূত্র যদি তোমরা ফেলো উল্টো রকম ভাবে, তাহলে কি হবে, লগারিদম কার হবে, mn এর লগারিদম হবে, বেসটা কি a বেস ইকুয়াল টু উত্তর মাথাটা হয়, মাথাটা উত্তর হয়। তাহলে এটা মানে কি, x মানে কি লগারিদম m বেস a ধরা হয়েছিল, প্লাস লগারিদম কি হচ্ছে n বেস a। তাহলে এই দুটো হয়ে গেলে আমাদের ওটা হয়ে গেল, এই প্রমাণটা গুণ হয়ে গেলে যোগ আকারে ফিরে এলো। আর শেষে আমরা যেটা বলেছিলাম এক্সটেনশন রূপ, এই প্রমাণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সটেনশন যদি দেওয়া থাকে তাহলে কিভাবে হবে, লগ m n p টু দ্য বেস এ। এটা যদি করা হয় তাহলে mnটাকে একটা ধরো, pটাকে একটা ধরো, তাহলে mn বেস এ প্লাস লগ p বেস এ, তাই না, mn একটা গুণ তার সঙ্গে p গুণ, আবার mnটা যদি একসাথে থাকে, এটা দুটো গুণ আছে, তাহলে লগারিদম m বেস এ প্লাস লগারিদম n বেস এ ইজ ইকুয়াল টু লগারিদম p বেস এ। এইরকম আমাদের কিন্তু প্রমাণ। প্রথম হচ্ছে সূত্র হচ্ছে এইটা, ভীষণ ইম্পর্টেন্ট প্রথম সূত্র, আমরা এটা শিখলাম। নেক্সট সূত্র 2, এটা আমাদের কি আছে, লগারিদম m বাই n টু দ্য বেস a, এটা হয়ে যাবে লগ m বেস এ মাইনাস লগ n বেস এ। যেহেতু m ডিভাইডেড বাই n আছে, যেহেতু ভাগ আছে, তাহলে কি হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। এক্সাম্পল করা যেতে পারে, এক্সাম্পল 1 এরকম দেখতে, ধরা যাক লগারিদম অফ 5 বাই 3 বেস 2, তাহলে কত হয়ে যাবে, লগ 5 বেস 2 মাইনাস লগ 3 বেস 2। এক্সাম্পল 2 যদি দেওয়া হয়, মনে করো হচ্ছে লগ 7 বাই মনে করো 5 টু দ্য বেস 3, তাহলে হয়ে যাবে লগ 7 বাই 3 মাইনাস লগ 5 বাই 3, 7 বাই 3 7 বেস 3 মাইনাস লগারিদম 5 টু দ্য বেস 3। বেস কিন্তু সবসময় 2ই থাকছে, যেহেতু এটা ভাগ আছে তাহলে বিয়োগ হয়ে গেল। এখানেও দেখো বেস কিন্তু সেম আছে। তাহলে এটার প্রমাণ আমরা করব। তো প্রথমে আমরা সেটা কি ধরবো, লগারিদম m বেস a এটাকে x ধরব, আর লগারিদম n বেস a এটাকে আমরা y ধরব। তাহলে এটা নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার m x a টু দি পাওয়ার x m হবে, আর এটাকে কি হয়ে যাবে, নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু n হয়ে যাবে। এটা 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর। এইবার a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y এখন বলে লিখছি, এটা হয়ে যাচ্ছে m ডিভাইডেড বাই n। এটা নিয়ম কি, a টু দি পাওয়ার x মাইনাস y, এটা হচ্ছে m বাই n হয়ে গেল। তাহলে লগারিদমের নিয়ম অনুযায়ী কি হবে, লগারিদম অফ m বাই n বেস a, এটা হয়ে যায় মাথারটা x মাইনাস y, তাহলে x মানে হচ্ছে লগারিদম অফ m বেস a মাইনাস লগারিদম অফ n বেস a। ওকে, এর প্রমাণ আমরা করলাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ আমাদের ছিল। ঠিক আছে, এই দুটো সূত্র আমরা জানলাম। নেক্সট পরবর্তী ক্ষেত্রে পরের সূত্র আমরা আসছি।
আমরা 3 নম্বর সূত্র বোর্ডে লিখছি। লগারিদম অফ m টু দি পাওয়ার n টু দ্য বেস a, এটা যদি হয় তাহলে n অফ লগ m, এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি এখান থেকে m হচ্ছে গ্রেটার দেন 0, e হচ্ছে গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, আর n হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, এটা ঋণাত্মকও হতে পারে। ঠিক আছে, পাওয়ারটা কিন্তু ঋণাত্মক হতে পারে। কি বললাম নিয়মটা? লগ অফ m টু দি পাওয়ার n বেস এ যদি হয় তাহলে এই মাথার যে পাওয়ার সেটা বাইরে বেরিয়ে আসবে, n লগ m বেস a হয়ে যাবে। এক্সাম্পল দেওয়া যেতে পারে। এক্সাম্পল 1 কি লিখব? লগারিদম 5 টু দি পাওয়ার 3 টু দ্য বেস 2 যদি দেওয়া হয় কত হয়ে যাবে? 3 মাথাটা বাইরে বেরিয়ে এলো, বেস 2 এরকম হলো। আচ্ছা, এক্সাম্পল অফ যদি এক্সাম্পল 2 নেওয়া হয় তাহলে কত হয়ে যাবে? লগ 3 টু দি পাওয়ার 7 বেস 5 যদি তুমি বলো তাহলে কি হয়ে যাবে? 7টা পাওয়ারটা বাইরে বেরিয়ে যাবে, 3 বেস 5। এর বেস 2ই কিন্তু আছে, শুধু পাওয়ারটা 3টা মনে করো বাইরে বেরিয়ে গেছে, এখানেও তাই 7 বাইরে বেরিয়ে গেছে, আর দেখো বিশেষ পুরোটাই আছে। এই রকম তাহলে এটার প্রমাণ আমরা করব, এই অঙ্কটা যেটা দেওয়া রয়েছে সেটার প্রমাণ আমরা করব। তার জন্য প্রথমে আমরা যেটা ধরব, লগারিদম m টু দি পাওয়ার n টু দ্য বেস a, এটাকে আমরা x ধরলাম, আর লগারিদম m বেস a এটাকে আমরা y ধরলাম। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? m টু দি পাওয়ার n কত পেয়ে যাব? a টু দি পাওয়ার x, তাই তো হয়, a টু দি পাওয়ার x। আর এখান থেকে কি পেয়ে যাব? m পেয়ে যাব a টু দি পাওয়ার y। এবার যেটা আমরা করব, m টু দি পাওয়ার n, নাও m টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x। m এর জায়গায় আমরা কত বসাবো? a টু দি পাওয়ার y টু দি পাওয়ার n, এটা হচ্ছে a টু দি পাওয়ার x। তাহলে এখানে কত হয়ে যাবে? a টু দি পাওয়ার y n, ঠিক আছে, বা n y যাই করো, n y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x। তাহলে যেহেতু a নট n y কত হয়ে যাবে? x, যেহেতু a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, এটা হয়ে গেল। তাহলে n y মান কত ছিল? y কত ধরেছিলাম আমরা? এইটা y জায়গায় লিখব, y কত ধরেছিলাম? লগারিদম m বেস a, আর x ধরেছিলাম এইটা, লগারিদম m টু দি পাওয়ার n বেস a। ঠিক আছে, দেখো তাহলে মাথার থেকে কিন্তু nটা বাইরে বেরিয়ে চলে এসছে। ওকে, আমরা বুঝতে পারছি পুরো প্রমাণটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, আমরা পরপর করছি। নেক্সট, এরপর সূত্র 4। সূত্র 4 কি বলা হয়েছে এখান থেকে? লগ অফ m বেস a ইজ ইকুয়াল টু হচ্ছে লগ অফ m বেস b ইন্টু লগ অফ b বেস a। ওকে, দেখো এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে একটু, খুব সোজা, কোনো জটিলতার কিছু ব্যাপার নেই। কীরকম দেখতে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। লগ অফ মনে করো 5 বেস 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লগ 5 বেস 3 ইন্টু লগ অফ 3 বেস 2। এই যে কোনাকুনি বিষয়টা, দেখো লগ 5, এখানে এই যেটা এটার মধ্যে লগ 5 আছে আর এটার মধ্যে আছে বেস 2 আছে, শুধু দেখো এই মাঝে জিনিসটা পরিবর্তন হয়েছে। এখানে 3 আনলাম, এবার 3-এর জায়গায় আমরা অন্য কিছু কিন্তু আনতে পারি, যা খুশি আনতে পারি। দেখো বুঝতে পারলে, এই 5 আর 2 লগ 5 এখানেও আছে আর লগ বেস 2টা এখানেও আছে, শুধু এইটা পরিবর্তন হয়ে গেল। যদি লগ 5 এখানে 7 নিই তাহলে লগ 7 বেস 2 এখানে আনতে হবে। ঠিক আছে, এখানেও দেখো এই সূত্রটাই তাই বলছে। এখানে কি কি আছে আমাদের? m গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, b নট ইকুয়াল টু 1। ওকে, বুঝতে পারছি সবাই বিষয়টা? তাহলে যদি কোনো অঙ্কে এরকম দেওয়া থাকে, মনে করো 5 বেস 7 ইন্টু লগ 7/2,
বেস 2, তাহলে সরাসরি তুমি কিন্তু লিখে দিতে পারো log 5 বেস 2। এই 7 7 কোনাকুনি আছে, যদি উল্টো থাকে 2 7 তাহলে কিন্তু করা যাবে না, 2 বেস 7 হলে কিন্তু করা যাবে না, এরকম উল্টো থাকতে হবে। ঠিক আছে, এরকম যদি এক্সটেনশন দেওয়া থাকে, মনে করো log এরকম বড় 2 বেস 3, প্রথমে আমরা দেখো এখানে 7টাকে করব, 7 যেহেতু কোনাকুনি আছে 5 বেস 2 গুণ log 2 বেস, আমি একটা অঙ্ক কিন্তু করিয়ে দিলাম। এবার দেখো এখানেও কিন্তু আবার কোনাকুনি আছে, তাহলে কি লিখবো, log of 5 বেস 3, এটা হয়ে গেল, এত বড়টার উত্তর এটা হয়ে গেল। তো এটা প্রমাণ করব আমরা, খুব সোজা জিনিস, আমরা ওই বেসটার পরিবর্তন করতে পারি নিজেদের পছন্দ মতো। তাহলে এখানে যদি প্রমাণ করতে বলা হয় আমাদের, তাহলে আমরা কি করব, log of m বেস a এটাকে ধরবো x, log of m বেস b টাকে ধরবো y, আর log of b বেস a টাকে ধরবো z, তিনটেকে ধরেছি। এখান থেকে কি পাবো, m কত পাবো, a টু দি পাওয়ার x, এখান থেকে m কত পাবো, b টু দি পাওয়ার y, এখান থেকে b কত পাবো, a টু দি পাওয়ার z। নিয়মটা আশা করি মাথায় রাখতে পেরে, সবসময় mটা কত হবে, a টু দি পাওয়ার x, m হচ্ছে b টু দি পাওয়ার y, আর b হচ্ছে a টু দি পাওয়ার z, এই হচ্ছে নিয়ম। এবার দেখো m a টু দি পাওয়ার x, m হচ্ছে b টু দি পাওয়ার y, তাহলে সুতরাং a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y হয়ে গেল। ওকে, তাহলে a টু দি পাওয়ার x, b মানে কত, a টু দি পাওয়ার z ইন্টু y, তাহলে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y z, তাহলে x ইজ ইকুয়াল টু y z, যেহেতু a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, তাহলে x মানে কি, লগারিদম m বেস a, y মানে কি, লগারিদম m বেস b, আর এখানে গুণ আছে z মানে কি, লগারিদম b বেস a। এই প্রমাণটাই আমাদের দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রেজাল্ট, আমরা এটা করলাম, সবসময় কোনাকুনিটা কল্পনা করবে। এবার এক্সটেনশন রূপ তো কিছু আছেই, সেগুলো আমরা একটু একটু করি, করোলারি একটু একটু করে এক্সটেনশন করি, যেমন আমরা প্রথম যেমন একটা দেখিয়েছিলাম, সেগুলো তো বুঝতে পেরেইছো। আচ্ছা, এবার দেখো আমরা একটা এক্সটেনশন এখান থেকে করি, সেটা হচ্ছে দেখো ভালো করে, যে করোলারি বলে আমরা লিখতে পারি লগারিদম m বেস a, এটাকে আমরা লিখতে পারি m বেস a, যদি আমরা এটাকে এভাবে লিখি, লগারিদম a বেস b গুণ লগারিদম b বেস, এটা কত হয় আমরা বুঝতে পারছি 1, কেন হয় এটা 1 হয় কিনা আগে এটা দেখে নিই অর দিয়ে। দেখো এখান থেকে এটা কি আছে, লগারিদম a বেস b, লগারিদম b বেস, এই কোনাকুনি আছে, তাহলে লগারিদম অফ a, এটা a হয়ে যাবে, তাই না, এই কোনাকুনি আছে বলে a, এটা, আর লগারিদম a বেস a হচ্ছে 1, এ তো আমরা জানি। তাহলে এই বিষয়টা হয়ে যাচ্ছে আমাদের 1, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো, লগারিদম অফ a বেস b, এটা লিখতে পারি 1 বাই এটা লগারিদম অফ b বেস a। তাহলে যখন এইভাবে করব ঠিক উল্টো হিসেবে নেমে যাবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল 1 দিয়ে লেখা যাক, লগারিদম অফ 2 বেস 5, যদি এটাকে নিচে নামাতে হয় কি নামবে, 1 বাই লগ 5 বেস 2। দেখো এখানে বেসটা কিন্তু এখানে চলে গেল, 2টা কিন্তু বেসে চলে গেল। আরও এক্সাম্পল নাম, লগারিদম অফ 3 বেস 7, যদি নামাতে হয় তাহলে কি নামাবো, লগারিদম অফ 7 বেস 3 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ। আরও যদি করতে চাই, লগারিদম অফ 7 বেস 4 যদি নামাতে চাও, তাহলে 1 বাই লগারিদম অফ 4 হয়ে যায়, বেসটা লগার এখানে চলে গেল আর 7টা বেসে চলে গেল। উল্টোভাবেও তোমরা করতে পারো, যদি কোনোটা অঙ্কে লগারিদম অফ 2 বেস 3 তোমার আসে, 1 বাই লগ 2 বেস 3 যদি আসে, তাহলে এটাকে ওপরে তুললে কি হয়ে যাবে, এইটা লগারিদম 3 হয়ে যাবে আর 2 এসে যাবে। এইটা আমরা করলাম, এটা কিন্তু আমাদের প্রচুর কাজে লাগে, সেজন্য আমাদের এটা করা হলো। আরেকটা রেজাল্ট আমাদের আছে, সেটাও আমাদের একটুখানি করতে হবে। যেমন ধরো একটা আমরা রেজাল্টটা পেয়েছিলাম, লগারিদম অফ m বেস a, এটাকে আমরা কি পেয়েছিলাম, লগারিদম অফ m বেস b ইন্টু লগারিদম অফ b বেস a।
ঠিক আছে, এইবার এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি, একটু আগে শিখেছি 1 বাই কি লিখতে পারি, লগারিদম অফ এ বেস বি, পারি তো? তাহলে কি হয়ে গেল, লগারিদম অফ এম বেস বি ডিভাইডেড বাই কি করতে পারি, লগারিদম এ বেস বি। এটা আবার বাঁ দিকটা আমরা লিখলাম। ঠিক আছে, দেখো ভালো করে, খুব মজার জিনিস। এম লগারিদম এম বেস, লগারিদম এম বেস বি লগারিদম এ বেস বি। এই বি কথাটা একটু ভুলে যাই, কি আছে, লগ এম বাই লগ এ, মনে করো লগ এম বাই লগ এ। এইবার এই বেসটা বি, এটা তুমি যা খুশি নিতে পারো, যেমন এক্সাম্পল লেখো, ধরো লগারিদম অফ 2 বেস 3, এটাকে কি লিখতে পারি, লগ 2 বাই লগ 3, একদম চোখ কান বুঝে। এবার এই বেসটা তোমার যা খুশি হতে পারে, তুমি 7 নিলে তাহলে এটাও 7 নিতে পারো। যদি আবার এটাকে তুমি অন্য কিছু নিতে চাও, লগ 8 বেস 8, সে তোমার বেসটা তুমি যা খুশি নিতে পারো। আমার কথা হচ্ছে আমি সবসময় লগ 2 বাই লগ 3 হিসেবে নেব। বেসটা তুমি তোমার পছন্দ মতো করতে পারো, কি বেস নেওয়া যাবে সে নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে আমরা এরকম আরও করতে পারি, এক্সাম্পল করতে পারি। আমরা লগারিদম অফ 7 বেস, মনে করো 7 টু দ্য বেস 5, তাহলে কত হবে, লগ 7 ডিভাইডেড বাই লগ 5, একদম সিম্পল। এবার বেস কি হবে সেটা অঙ্কের যেরকম দেওয়া থাকবে সেই হিসাবে নেব। যদি অঙ্কের মধ্যে 10 বেস দেওয়া থাকে, ই বেস দেওয়া থাকে, সেটা আমরা শিখব, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি। যাই গিয়ে এটা আমরা মোটামুটি এই অবধি আমাদের বুঝতে পারলাম। এবার এটা হয়ে গেল আমাদের টোটাল লগারিদমের সূত্র, আমরা যা যা এগুলো ইউজ করব সেগুলো সব তোমাদের বলে দিলাম। এইবার আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে 10 নিধানের সাপেক্ষে লগারিদম। 10 নিধানের সাপেক্ষে লগারিদম, যেমন মনে করা যাক লগারিদম 10 বেস n ইকুয়াল টু, যদি x হয় তাহলে এখান থেকে আমরা m কত পেয়ে যাব, আমরা m পেয়ে যাব 10 টু দি পাওয়ার x। এই তো, এই হচ্ছে আমাদের নিয়ম। এখানে বেসটা কত, বেসটা হচ্ছে 10। যদি কোনো লগারিদমের বেস 10 থাকে সেটাকে আমরা বলবো সাধারণ লগারিদম, সাধারণ লগারিদম। ঠিক আছে, কমন লগারিদম। কমন লগারিদম। এবার এর যা সূত্র যেরকম আছে বিভিন্ন রকম, সেটাই হবে। একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে এই লগারিদমের ক্ষেত্রে, লগ অফ 1 বেস 10 0 হয়ে যাবে, লগারিদম অফ 10 বেস 10 দুটোই সমান, তাহলে 1 হবে। লগারিদম 100 বাই 100 বেস 10, তার মানে কত, 100 মানে কত, 10 স্কোয়ার বেস 10, তাহলে 2টা বাইরে বেরিয়ে যাবে, 2 10 বেস 10, তাহলে 2 হয়ে গেল। এরকম যদি লগারিদম অফ 1000 বেস 10 হয়, তাহলে মানে কি, লগারিদম অফ 10 কিউব বেস 10, তাহলে 3টা বাইরে বেরিয়ে যাবে, লগ অফ 10 বেস 10, 10 বেস 10 মানে হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1, এটা হচ্ছে 3। এরকম বিভিন্ন যা যা সূত্র আমরা করব 10 বেসের ক্ষেত্রে করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক আগে বলছিলাম, যদি লগ 3 বেস 2 দেয়, তাহলে তুমি যদি নামিয়ে নাও লগ 3 বাই লগ 2 করতে পারো, সেখানে তুমি 10 বেসে নিয়ে নিতে পারো, সব থেকে ভালো হয় 10 বেস দিয়ে করতে পারো। আর বাকি যা যা সূত্র আছে সবই সেম। এটা হয়ে গেল 10 নিধানের সাপেক্ষে লগারিদম। এবার আসছে ই নিধানের সাপেক্ষে লগারিদম। ই নিধানের সাপেক্ষে লগারিদম, যেমন লগারিদম অফ m টু দ্য বেস ই যদি x হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি নিতে পারবো, m ইকুয়াল টু করাতে পারবো ই টু দি পাওয়ার x। এই লগারিদমটাকে আমরা বলবো যে ন্যাচারাল, এটা হচ্ছে আমরা বলবো স্বাভাবিক লগারিদম, স্বাভাবিক লগারিদম, বা আমরা কি বলবো, ন্যাচারাল লগারিদম। এবার এর যা সূত্র আগে তোমরা যা যা করেছো তাই হবে, যেমন 1 বেস ই হচ্ছে 0 হয়ে যাবে একের ক্ষেত্রে, ই বেস ই যদি হয় তাহলে 1 হয়ে যাবে, ই স্কোয়ার বেস ই যদি কখনো পাও তাহলে 2টা বাইরে বেরিয়ে যাবে, 2 লগ ই বেস ই,
তার মানে 2 into 1 is equal to 2 হবে। লগারিদম e টু দি পাওয়ার 4 বেস ই যদি হয় তাহলে 4 বাইরে বেরিয়ে গেল, 4 log e বেস c, তাহলে 4 into 1 is equal to 4 হবে। এইরকম, তাহলে এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ লগারিদম কথা। ই এর মান যেখানে আমরা 3 থেকে 2 এর মধ্যে পাবো। ই সম্বন্ধে তোমরা আগেও আমি আলোচনা করেছিলাম। ই একটা মূলত সংখ্যা যার মান সঠিকভাবে নির্ণয় করা যায় না। এটা হচ্ছে নন রেকারিং অ্যান্ড নন টার্মিনেটিং, অর্থাৎ ভাগ কখনোই শেষ হয় না এবং পৌনঃপৌনিকও আসে না, তাই এটা হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে, আমরা লগারিদম সম্বন্ধে ডিটেলে বললাম, তার কী কী সূত্র আছে সব দেখিয়ে দিলাম, প্রমাণও করিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই লগারিদম সম্বন্ধে বিস্তারিতভাবে বুঝতে পেরেছ। আমরা অঙ্ক করব, অনেক অঙ্ক করব। ততক্ষণে তোমরা লগারিদমের যা আমি লিখলাম টোটাল পুরো জিনিসটাই ডিটেলে করে ফেলো। ঠিক আছে সবাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।